হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব মফলা দিয়ে শব্দ গঠন। তো আমাদের যতগুলো ফলা আছে, রফলা থেকে শুরু করি একেবারে লফলা পর্যন্ত, এই সবগুলো ফলার মধ্যে মফলার ব্যবহারটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি আজকের আমরা যে শব্দগুলো নির্বাচন করেছি, এখানে প্রায় 4 ক্যাটাগরির শব্দ আছে। মানে প্রথম শব্দগুলোর সাথে শেষ শব্দগুলো উচ্চারণের মিল নেই। এই কারণে এর এক একটা ধাপে এই মফলার উচ্চারণ এক এক রকম আছে। এই কারণে আপনাকে আজকের ক্লাসটির শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে শিখতে হবে, খুব ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে, চলেন দেখি অবস্থা কি। আজকের আমাদের প্রথম এখানকার শব্দ হচ্ছে স্মরণ। মফলা ব্যবহার করে প্রথম শব্দ হচ্ছে স্মরণ। তো স্মরণ লেখাটা কিভাবে হয়েছে একটু খেয়াল করি। দেখেন, দন্ত স, তার সাথে সংযুক্ত ম, হ্যাঁ, স্বর স, দন্ত স মফলা স, তার সাথে আছে র এবং আছে মূর্ধন্য ন। কি হয়ে গেল? স্মরণ। বিষয় খেয়াল করেন, এই যে দন্তস্বর সাথে যে মফলা যুক্ত হলো, এখানে ময়ের কিন্তু কোনো উচ্চারণ আসে নাই। উচ্চারণ হলো দন্তস্বটা একটু পুক্ত হয়ে, একটু মজবুত হয়ে, মানে দন্তস্ব না হয় উচ্চারণটা মনে হয় একটু তালবস্যর মতো করে আসলো, যে স্মরণ। ঠিক আছে, কিন্তু ময়ের কোনো উচ্চারণ এখানে আসে নাই। এই গেল একরকম। একই রকমের শব্দ আছে স্মৃতি। খেয়াল করি, যেমন দন্তস্বয়ের সাথে মফলা, দন্তস্ব মফলা উচ্চারণ স, এর সাথে যখন রিকার দিলাম হয়ে গেল শ্রী। দন্তস্ব মফলা রিকার শ্রী। তর শিকার্তি কি হয়ে গেল? স্মৃতি। আমরা কি কোনোভাবে এটাকে শ্রীমিতি বলবো? না, উচ্চারণ কি হচ্ছে? স্মৃতি, নট শ্রীমিতি। তো ময়ের কোনো উচ্চারণ তাই এখানেও কিন্তু হয় নাই। একই রকমের ক্যাটাগরির শব্দ হচ্ছে স্মারক। স ম ফলা আকার সা, কি হয়ে গেল? সা। তাইলে দন্তস্ব মফলা আকার কি উচ্চারণ হইল? সা। তার সাথে আসলো র ক, কি হয়ে গেল? স্মারক। স্মারক মানে চিহ্ন আর কি। তো দন্তস্ব মফলা আকার সা র ক কি হলো? স্মারক। আচ্ছা, আমরা প্রথম ধাপে এই 3টা শব্দ এখানে একই ক্যাটাগরির, যেখানে শব্দের শুরুতেই বর্ণের সাথে মফলা যুক্ত হলো এবং ময়ের মানে ম ফলার কোনো উচ্চারণ ছিল না। বিষয় কিন্তু মনে রাখতে হবে। এরপর আমাদের পরবর্তী ক্যাটাগরি হচ্ছে, দেখো এই শব্দটা আত্মা। আত্মার বানান কিভাবে হলো খেয়াল করি। সরায়া ত, নিচে ম ফলা আকার, উচ্চারণ কি হলো? আমরা কি বলবো? কি আত্মা? আত্মা বলি না, কি বলি? আত্মা। তার মানে হচ্ছে তয়ের নিচে যখন মফলা যুক্ত হলো, তখন ত মনে হয় যেন 2 বার উচ্চারিত হলো। আত্মা। আত্ম বলতে একবার ত চলে গেল, আবার তা। তার মানে তয়ের নিচে যখন মফলা যুক্ত হলো, তো ময়ের উচ্চারণ না হয়ে তয়ের উচ্চারণটা 2 বার হবে। কয়বার হলো? 2 বার। আত্মা। ওকে। একই রকমের শব্দ আছে, দেখো বিস্ময়। বয় রসিকার বি, দন্ত স ম ফলা অন্তস্থ। আমরা কিছু কিছু শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষও এই জাতীয় শব্দ দেখলে উচ্চারণ করে বিস্ময়।
ব রসিকার বিষ বিষ, ম অন্তস্থ এইভাবে উচ্চারণ করে বিস্ময়, না, ভুল উচ্চারণ। এখানে এই ম ফলার মানে ময়ের কোনো উচ্চারণ আসবে না, উচ্চারণ হবে ব রসিকার বি দন্তস্ব মফল অন্তস্থ বিস্ময়। উচ্চারণ কি হবে? বিস্ময়। অর্থাৎ এই শয়ের উচ্চারণটা জোর পাবে, দুইবার হবে, বিস্ময়। বুঝা গেল? এই ময়ের কোনো উচ্চারণ আসলে হবে না। ঠিক আছে, বিস্ময়ের পরে আছে রশ্মি। খেয়াল করি, র তালবস্য ম ফলা, রশ্মিকা। কি হলো? কি বলবো এটাকে? রশ্মি না, এই ময়ের কোনো উচ্চারণ আসবে না। শয়ের উচ্চারণটা জোর দিয়ে হবে, দুইবার হবে। যেমন রশ্মি, রশ্মি, রশ্মি। তার মানে শয়ের উচ্চারণ কি হলো? জোর পেল, ডাবল হলো, কিন্তু ময়ের কোনো উচ্চারণ হয় নাই। তার মানে এই শব্দটার আমরা কি উচ্চারণ করব? রশ্মি। কি বলবো? রশ্মি, নট রশ্মি। রশ্মি বলা কিন্তু যাবে না। আমাদের দেশের উচ্চ শিক্ষিতরাই কিন্তু এই ভুল করে। অতএব বি কেয়ারফুল, মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন। এই রশ্মির পরে কি আছে? আবার নতুন ক্যাটাগরি, এখানে পদ্ম আছে না? রশ্মির পরে পদ্ম, হ্যাঁ, এটা একটা চমৎকার বানান, পদ্ম, প ধ সংযুক্ত ম ফলা। দেখেন এই পদ্ম অনেক বিএ এম এ পাশ করা মানুষ এটার উচ্চারণ করে পদ্ম। এখন এটা যদি পদ্ম হয় তাহলে আপনি পদ্মা নদীকে কি বলবেন? পদ্মা নদী। পদ্ম ফুলকে কি বলবেন? পদ্ম ফুল। তার মানে যারা এটাতে পদ্ম বলতেছে তারা ভুলের মধ্যে আছে, এই উচ্চারণ সঠিক নয়। এর সঠিক উচ্চারণ কি হবে? পদ্ম। কি হবে? পদ্ম, প দ ম ফলা, উচ্চারণ পদ্ম। কি হবে? পদ্ম। মানে এই দটা দুইবার উচ্চারিত হবে, জোর হবে। দয়ের উপর কি হলো? চাপ বাড়লো, জোর বাড়লো। পদ্ম, পদ্ম। তার মানে দটাকে আমি প্রায় কয়বার উচ্চারণ করলাম? দুইবার। কিন্তু ময়ের কোনো উচ্চারণ এখানে হবে না। ওকে, একইভাবে শব্দ এখানে গ্রীষ্ম। দেখেন গ র ফলা দীর্ঘিকার, গ্রি। গ র ফলা দীর্ঘিকার, গ্রি। তার সাথে আছে মূর্ধন্য স সংযুক্ত মফলা। আচ্ছা, এই যে গ্রীষ্ম, আমরা কি এটাকে গ্রীষ্ম বলবো? বলে, শিক্ষিতরাই বলে। যে পড়তে না জানে সে তো আর বলে না, সে আন্দাজে বলে। কিন্তু শিক্ষিত মানুষেরাই এটাকে গ্রীষ্ম না বলে গ্রীষ্ম বলে। ভুল উচ্চারণ, নট গ্রীষ্ম। এটার উচ্চারণ হবে গ্রীষ্ম। কি কাল? গ্রীষ্মকাল। কি কাল হবে? গ্রীষ্মকাল। আমরা বলি না? হ্যাঁ। তাইলে এই বানানটা কি? গ রফলা দীর্ঘিকার গ্রি, স মফলা, গ্রীষ্ম। অর্থাৎ ওই যে স দুইবার উচ্চারিত হলো, চাপ নিল। হ্যাঁ, গ্রীষ্ম, গ্রীষ্ম। ওকে ওকে। তাহলে এই চারটা বানানের মধ্যে আমরা কি খেয়াল করলাম? সাধারণত শব্দের শেষে অথবা শব্দের মাঝখানে কি হইল? মফলা ব্যবহৃত হইল। এখানে কিন্তু একটাও শব্দের শুরুতে না, এখানে ছিল শব্দের শুরুতে। তাহলে এগুলো হলো শব্দের শেষে অথবা শব্দের মাঝখানে যদি মফলা যুক্ত হয় তখন সাধারণত ওখানে ময়ের কোনো উচ্চারণ হবে না, বরং যেই বর্ণের সাথে মফলা যুক্তি ব্যবহার হলো ওই শব্দটা দুইবার উচ্চারিত হয়েছে। ঠিক আছে, মনে রাখতে হবে। কিন্তু এই গেল আরেক ক্যাটাগরির। এখানে এই পাঁচটা শব্দ এক ক্যাটাগরি। ঠিক আছে, দয়া করে মনে রাখবেন। আমরা চলে যাচ্ছি পরের ক্যাটাগরিতে। এখানকার এই শব্দটা যুগ্ম। আপনি কিন্তু এই দুই ক্যাটাগরিতে কি দেখলেন?
ময়ের কোনো উচ্চারণ নাই, এবার কিন্তু ময়ের উচ্চারণ আসতেছে। দেখি এই শব্দগুলোর প্রথমটা হচ্ছে যুগ্ম, জ্বর শুকার জু গ ম ফলা, কি হয়ে গেল যুগ্ম। এবার কিন্তু আপনাকে যুগ্ম ময়ের উচ্চারণ কিন্তু করতে হবে, ঠিক আছে? এই যুগ্ম মানে কি, দুইজন মানুষ একত্রে যখন কোনো কাজ করে তখন আমরা সেটাকে বলি যুগ্ম। যা হোক, তাহলে এখানে কি হলো, এটাকে আপনি যুগ্ম বলবেন না, কিন্তু আবার এটার উচ্চারণ হবে যুগ্ম। ওকে, এরপরে শব্দটা কিন্তু উন্মাদ। এই যে রস্য উ ন কি ম ফলা আকার দ, এই উন্মাদ শব্দের অর্থ কি, পাগল আর কি। এখানে ময়ের কিন্তু উচ্চারণ আছে উন্মাদ, রস্য উ ন উন ম আকার দ, যদিও ম ফলা আকারে আছে কিন্তু ময়ের উচ্চারণ কিন্তু হচ্ছে উন্মাদ। ওকে, খেয়াল রাখতে হবে। কিন্তু জন্ম, জন্ম শব্দটা আপনি ভালো করে শিখবেন, ভালো করে মনে রাখবেন। আমাদের দেশে জন্ম কথাটা অতি সাধারণ মানুষ কয় জন্ম, তারটা তো হইলই না। আবার শিক্ষিতর মধ্যে অনেকে কয় জন্ম, মানে ম দুইটা বানায় ফেলাইছে, তাও কিন্তু হয় না। এখানে আপনাকে খেয়াল করতে হবে, দেখেন জ, হ্যাঁ, পরে হইল কি ন, তার জন কি হইল জন, এর সাথে যুক্ত হয়েছে ম ফলা, কি হলো জন্ম, কি হলো জন্ম, নট জন্ম না জন্ম না, কি হয়েছে জন্ম, শব্দটা কি হবে জন্ম। অর্থাৎ এই ময়ের কিন্তু শব্দের শেষের দিকে নয়ের পরে ময়ের কিন্তু উচ্চারণ হয়েছে, ঠিক কিনা? কি জ ন ম ফলা জন্ম। একই রকমের শব্দ দেখেন সম্মান, স ম ম ফলা আকার ন, কি হলো সম্মান। এখানে দেখেন আপনি ময়ের সাথে যখন ম যুক্ত হল, ময়ের সাথে যখন মফলা আসলো তখন ম কিন্তু ঠিকই দুইবার উচ্চারিত হয়েছে সম্মান। এই শব্দটার মধ্যেও আছে ঝামেলা। হ্যাঁ, একেবারে সাধারণ মানুষ বা কিছু শিক্ষিত মানুষও এই সম্মান কথা সঠিকভাবে বলে না। কেউ বলতেছে সম্মান, কেউ বলতেছে সম্মান, কিন্তু আসল উচ্চারণ কি সম্মান। প্রথমে সম সম, তারপরে ম আকার ন মান, সম্মান। ওই কথাটাকে আমরা একসাথে মিলিয়ে বলে ফেলি সম্মান, বুঝা গেল? তার মানে ম কয়বার উচ্চারিত হয়েছে, ঠিকই দুইবার উচ্চারিত হয়েছে। ওকে, তাহলে বানানটা কিভাবে করতে হবে, স ম ম ফলা আকার ন সম্মান। তাইলে আমরা এই চারটা শব্দের মধ্যে কি দেখলাম, যে ম ফলার উচ্চারণ আছে, এর কোনোটা শেষের দিকে উচ্চারিত হয়েছে যুক্ত হয়েছে, কোনোটা মাঝখানেও হয়েছে। তো যেখানেই হোক দেখা গেল কি এখানে কিন্তু এই জাতীয় শব্দগুলোর মধ্যে আবার ময়ের উচ্চারণ হয়েছে। মনে রাখবেন এই চারটা এক ক্যাটাগরি। আপনাদেরকে পরের ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছি। এখানে প্রথম শব্দ হচ্ছে যক্ষা। এখানে আবার কি হয়েছে একটু খেয়াল করেন, জ ক্ষীয় ম ফলা আকার, কি হলো, কি বলবো এটাকে যক্ষ্মা, তো যক্ষা, যক্ষা যক্ষ্মা কিন্তু বলি নাই। তার মানে কি এখানেও আবার ম ফলার কোনো উচ্চারণ হয় নাই। এখানের একটা কথা আছে, সাধারণত কোনো যুক্ত ব্যঞ্জন বর্ণের নিচে যখন ম হয়, আসলে এতগুলো কথা আপনাদের বলার ঠিক হচ্ছে না, আপনারা আবার পেছিয়ে ফেলবেন, তারপরে একটু বলিয়ে দিই। যখন যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে আবার মফলা হয় তখন ওই মফলার আসলে উচ্চারণ হয় না, মানে মটা তখন উজ্জ্ব হয়ে যায়, লুকিয়ে যায়। তো এখানে ক্ষীয় কিন্তু একটা
যুক্ত ব্যঞ্জন বর্ণ। ক এবং মূর্ধন্যস্ব মিলে হয় কি? ক্ষীয়। তো যা হোক, এই ক্ষীয়র নিচে যে আমি ম ফলা ব্যবহার করলাম, সেখানে ময়ের কোনো উচ্চারণ হবে না। তো বানান করব জ ক্ষীয় মফলা আকার, যক্ষা। কি বলবো? যক্ষা। এরপর আছে লক্ষ্মী। দেখেন, ল ক্ষীয় ম ফলা দীর্ঘিকার, কি হলো? লক্ষ্মী। আমরা কিন্তু এটাকে লক্ষ্মী বলিনি, বলি না, কি বলি? লক্ষ্মী। হ্যাঁ, আচ্ছা, তাহলে বানান ল ক্ষীয় ম ফলা দীর্ঘিকার, লক্ষ্মী। এখানে কিন্তু ম ফলার উচ্চারণ হয়নি। এরপর আছে সূক্ষ্ম, একই রকমের শব্দ, দন্ত স দীর্ঘকার ক্ষীয় ম ফলা, কি হবে? সূক্ষ্ম না, কি হবে? সূক্ষ্ম। আমরা বলিনি এর সূক্ষ্ম বুদ্ধি, খুব সূক্ষ্ম কাজ, সাবধানে করিও, বলি কি না? বলি। তাহলে এই যে বানানটা, এর উচ্চারণ কি হবে? সূক্ষ্ম স দীর্ঘকার সু ক্ষীয় ম ফলা, সূক্ষ্ম স দীর্ঘকার সু ক্ষীয় ম ফলা, সূক্ষ্ম। বিষয়টা কি বোঝা গেল? এই তিনটা কথা আবার এক ক্যাটাগরি। হ্যাঁ, তাইলে আজকের ক্লাসে আমরা যে মফলার আসলে ব্যবহার শিখলাম, বলছিলাম যতগুলো ফলা আছে আমাদের 5টা, এর মধ্যে এই মফলার ব্যবহার সবথেকে বৈচিত্র্যপূর্ণ, এবং এর উচ্চারণ ওই যে দেখলেন এক এক জায়গায় কিন্তু এক এক রকম হচ্ছে, কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না। এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো শব্দগুলো ভালোভাবে বোঝার জন্য টোটাল আপনি সেই স্মরণ থেকে এই সূক্ষ্ম পর্যন্ত ক্লাসটাকে প্রয়োজনে বারবার দেখবেন, খাতায় শব্দগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন, নিজে নিজে উচ্চারণগুলো সুন্দর মতো সঠিকভাবে করবেন। এই জাতের শব্দ যেখানে দেখবেন বানান করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি এই জাতীয় বানানের প্রবলেম থেকে রক্ষা পাবেন। আর ক্লাসটা মানে শিক্ষিত, কম শিক্ষিত, অক্ষর জ্ঞান জানে না, মানে নতুন শিক্ষিত, সবার জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। তো যদি ক্লাস ভালো লেগে থাকে প্লিজ লাইক, যদি বিশেষ কোনো কথা থাকে কমেন্টস, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।